ঢাকঢোল পিটিয়ে বেশ জমজমাট আয়োজনে নারীদের ফুটবলে ফ্র্যাঞ্চাইজি শুরুর ঘোষণা দেয় বাফুফে। ব্যাস এ পর্যন্তই হয়তো দায়িত্ব শেষ মনে করেছেন আয়োজকরা। তা না হলে দীর্ঘ 2 বছরের বেশি সময় পেরিয়ে গেলেও কেন ঘোষণা আর আয়োজনের মধ্যেই আটকে আছে বিশাল অঙ্কের ফ্র্যাঞ্চাইজি লিগটি? দেশের ফুটবলে যে নারীদের হাত ধরে লেগেছে পালা পরিবর্তনের হাওয়া, সেই নারীদের ঘরোয়া লিগের নড়বড়ে কাঠামো মজবুত করতে নেওয়া উদ্যোগেও এত উদাসীনতা কর্তাদের বারবার আশা দেখিয়েও হতাশ করেছে ফুটবলারদের। লিগটা শুরু হবে 15ই মে থেকে, 15ই মে থেকে 4 জুন পর্যন্ত। এই সময়ের ভিতরে লিগটা হবে, সবাই সবার সাথে খেলবে, অর্থাৎ ডাবল লিগ হবে। তবে চলতি বছর কি ফুরবে সেই অপেক্ষা? এফসি আন্ডার 17 খেলাগুলো একদম অক্টোবর পর্যন্ত। সো আবার নভেম্বরে আমাদের বাংলাদেশ ভারতের খেলা আছে হোমে। সো ক্যালেন্ডারে একটু চ্যালেঞ্জ আছে আমাদের। এর নভেম্বর কিংবা ডিসেম্বরের ফার্স্ট উইকে হবে, বাট আমরা এই বছরে করার ইচ্ছা আছে ইনশাআল্লাহ। এই তো গেল ফ্র্যাঞ্চাইজি লিগের হালচাল। তবে পরপর দুবার সাফ জয়ীদের কোটি টাকা প্রাইজ মানি প্রাপ্তির কি হলো? এখানেও ফ্র্যাঞ্চাইজি লিগের মতো একই অবস্থা। অর্থ পুরস্কার দেওয়ার সুখবর দিয়েই খালাস দায়িত্বপ্রাপ্তরা। মানে এটা দিয়ে অনেক কথা হচ্ছে ঠিকই, বাট এটা আসলে কোনো চ্যালেঞ্জ না, এটা জাস্ট প্রক্রিয়ার ব্যাপার। এবং আপনি জানেন যে দেখেন আমাদের তো এখন নারী ফুটবল কিন্তু আমাদের একদম টপ প্রায়োরিটি আছে। আমরা কিন্তু খালি একটি জিনিস নিয়ে কাজ করছি না, আমরা কিন্তু সার্বিকভাবে কাজ করছি এবং তাদের প্রয়োজনীয়তাকে মাথায় রেখেই আমরা সবকিছু করছি। সো ওই সিস্টেমের ভিতরে এটা আছে এবং এটা সম্মত হয়ে যাবে। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে অন্য প্রতিযোগিতার শ্রেষ্ঠত্বের মুকুট অর্জনে নারী ফুটবলারদের প্রতি আরও বেশি মনোযোগী হবার পরামর্শ ফুটবল সংশ্লিষ্টদের। শরীফ রওশন, এখন, ঢাকা।